গুড মর্নিং সবাইকে। আজকে শিবরাত্রি, আজ 8টা 31-এ ছেড়ে যাবে। তো গতকালকে আমি পুজো করতে পারিনি, সেই জন্য আমি অনেকটাই ভোরে মোটামুটি 3:45-র সময় মা ডেকে দিয়েছিল। আজকে আবার বৃহস্পতিবার, তো ঘরের পুজো করতে হয়, ঘট পাততে হয়। সেই জন্য আমি সকাল সকাল উঠে মাথায় শ্যাম্পু করে স্নান করে ঘর মুছে পুজোর জন্য রেডি হতে শুরু করে দিলাম। বৃহস্পতিবারের ঘট পাতা গতকালকেই বাবা সব কিনে এনেছিল। ডাব, দুধ, 5 রকম ফল, কাটা, শিব ঠাকুর যা যা লাগে যাবতীয় সেগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু রেডি করাই ছিল, তো সেরকমভাবে প্রবলেম হয়নি। তো ভোরবেলায় উঠে গেছিলাম, ঘরে পুজো দিলাম। তারপরে ঘটও পেতে নিয়েছি। আর ঠাকুরকে ভোগ তো না, এমনি ফল প্রসাদই দিয়েছে। ফল দিয়েছি তোমার খেজুর, কাজু, কিশমিশ। আর ফলের মধ্যে দিয়েছিলাম একটা আপেল, আর হচ্ছে কুল, আর 3 রকম গোটা ফল রেখেছিলাম। তো ওখানে দিতে হবে বলে মন্দিরেই জল ঢালবো, আমাদের শীতলা মন্দিরে পুজো হয়। তো এই যে আজকে যে বৃহস্পতিবার ঘট পেতে, তারপর বজরংবলী পুজো করে মন্ত্র পড়ে বজরংবলী ব্রত পড়ে এদিকে আমি সব রেডি করে দিয়ে দিয়েছি। এবার পুজোর জন্য তৈরি হচ্ছিলাম, তো মন্দিরের কাছেও চলে এসেছিলাম। তো তাড়াতাড়ি করেই সমস্ত কিছু ছেড়ে যাবে, সেই জন্য অনেকটাই তাড়াতাড়ি করতে হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো এই যে দেখো আমি কী কী ফল দিয়ে পুজো দিয়েছিলাম আজকে। দেখো, কাজু, কিশমিশ, এগুলো দিয়ে ঠাকুরকে আমি নিবেদন করেছিলাম। আর বাইরে তুলসী মঞ্চ আমার বাইরেও পুজো করে নিয়েছিলাম। তারপর কর্পূর ধরিয়েছি। আর গতকালকে পুজো করলে মোটামুটি আজকেও সকালে আমাকে পুজো করতে হতো, তো সেই জন্য আগের দিনকার আর করলাম না। 2 দিন ধরেই যেহেতু পড়েছিল, তো আমি সকালবেলায়, সেই জন্য মা বললো তাহলে আজকেই তুই সকালবেলাই করে নিস। তো এই হলো আজকের ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ জানিও, পাশে থেকো। তো পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, টাটা।